মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির চার্জশিট অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী ওয়াকার 15 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নিয়েছে। এই কারণে কি প্রমাণ হয়ে গেল ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক? এই কারণে প্রমাণ না। একটি কারণে ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক প্রমাণিত হয় না। ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক নয়, ছাত্র জনতার পক্ষের লোক নয়। আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে সেটা একদম চটজলদি, শিরোনামই হলো ওয়াকারকে চিনে ফেলুন চটজলদি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এই ভিডিওটির একটু আগে পরেই সেই ভিডিওটি থাকবে। এখন কথা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার্জশিট দিয়েছে। এই চার্জশিট দেওয়ার পর কেন তাজুল ইসলামকে সেনা সদর দপ্তরে তুলে নিয়ে ধমকানো হলো? এটা কি দেশপ্রেমিকের প্রমাণ? কেন প্রধান বিচারপতির সাথে কথা বলে কম্প্রোমাইজ করতে চেয়েছিল যে তোমার বিচারের মাধ্যমে এদেরকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিবা? কেন একের পর এক ইউনূসের সাথে দর কষাকষি করে যাচ্ছিল মানবতা বিরোধী অপরাধ প্রসঙ্গে, যেন সেনা অফিসারদের বিচার করা না হয়? কেন আওয়ামী লীগকে রিফাইন করে ফিরিয়ে আনা হচ্ছিল? কেন ইনক্লুসিভ ইলেকশনের নামে একটি রিফাইন আওয়ামী লীগ ফিরিয়ে আনার জন্য হাসনাত আবদুল্লাহকে চাপ দেওয়া হয়েছিল? কেন নির্বাচিত সরকারের সাথে নেগোসিয়েশন করার কথা বলা হয়েছিল যেন সেনা অফিসারদেরকে ইন্ডেমনিটির মাধ্যমে দায় মুক্তি দিয়ে ফিরিয়ে নিয়ে আসা যায় নির্দোষ প্রমাণ করে? সেনাদের জন্য তার অনেক দরদ, তাই না? তাহলে সে তার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর ওয়াকার কেন সেই বিষয়ে তদন্ত করতে দিচ্ছে না? কেন বিডিআর বিদ্রোহ নিয়ে কমিশনকে বাধা দিয়েছিল? কেন হাসিনুর রহমানকে চাকরি ফিরিয়ে দিল না? কেন গোলাম আজমের ছেলে আমান আজমিকে তার চাকরি ফিরিয়ে দিল না? তাদেরকে তো সম্মানসূচক চাকরি ফিরিয়ে দিতে পারত। কেন সেনাবাহিনীর ভিতরে গুম খুন হত্যাকারীদেরকে নিজ থেকে আগেই চিহ্নিত করে তাদেরকে কোর্ট মার্শালের মুখোমুখি করলো না? তাহলে তো আইসিটিতে তাদের বিচার করার প্রয়োজন হতো না। তাদেরকে উল্টো প্রমোশন দেওয়া হয়েছে। আমিনুল হক, এই যে পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হকের ভাই, এনামুল হক শামীমের ভাই আমিনুল হককে প্রমোশন দিয়ে তাকে রাষ্ট্রদূত বানানো হয়েছে। এগুলো কি প্রমাণ করে ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক? এখন অনেকে বলার চেষ্টা করছে যে ওয়াকারুজ্জামান 15 জন সেনা অফিসারকে সেনা হেফাজতে নিয়েছেন, এতে প্রমাণিত হয় ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক না। কারণ কি? এদেরকে সেনা হেফাজতে নেয়ার অর্থ হলো এদেরকে আদালতের হাতে তুলে দেয়া হবে না। এদেরকে রাজপুত্রের মতো এখান থেকে যখন যেদিন রায় হবে আদালতে, সেদিন এখান থেকে আদালতে হাজিরা দিতে নেওয়া হবে। এসি গাড়িতে করে থাকবে, এসিতে গাড়ি আসবে, এসি গাড়িতে। সাধারণ কয়েদির মতো এদের বিচার হবে না। তাহলে এই যে হাকিমুজ্জামানের এক লোক সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা এই 15 জনকে আমাদের সেনা হেফাজতে নিয়েছি, এই কথা বলেনি আমরা পুলিশের হাতে তুলে দেব, আইসিটির হাতে তুলে দেব। বরং বলেছে, খেয়াল করেছেন কিনা, 40 মিনিট, প্রায় 42 মিনিটের সে বাকচিত করেছে সাংবাদিকদের সাথে। সাংবাদিকরা কোনো প্রশ্ন করেনি, হয়তো এইসব সাংবাদিকদেরকে পয়সা দিয়ে দেওয়া হয়েছে। ডিজিএফআইয়ের খেলা কিন্তু শেষ হয় নাই। এদেরকে এত সহজে আপনি বিশ্বাস করতে পারবেন না। যারা 17 বছর যাবৎ এদেশের মানুষের উপরে অত্যাচার হয়েছে আর এরা মেনে নিয়েছে, এই সেনা অফিসাররা মেনে নিয়েছে, মানে আওয়ামী সেনা অফিসাররা, হাসিনার কুত্তা খুনিরা মেনে নিয়েছে, তাদেরকে আপনি এত সহজে বিশ্বাস করবেন? তারা বলছে উল্টো সরকারের কাছে এই আইনের ব্যাপারে ব্যাখ্যা চাইবে। তারা সেনা অফিসারদেরকে সরকারের হাতে তুলে দিবে না, এই তাদের সেনা হেফাজতে থাকবে, এখান থেকে গিয়ে 6 মাস 9 মাস পরে হাজিরা দিবে। যদি সেই রায়ে তাদের কোনো মৃত্যুদণ্ড হয়, ফাঁসি হয়, তাহলেই কেবল তাদেরকে পুলিশের হাতে পরবর্তীতে তুলে দিবে। এখন কথা হলো, এই দীর্ঘ সময় পরে এভাবে কি সম্ভব? এই যে দেশে কয়েকজন নির্দোষ নিরপরাধ নিষ্পাপ মানুষকে প্রভাবিত করে শেখ হাসিনা এবং ভারতের আয়োজনে ফাঁসি দেওয়া হয়েছিল, তখন এই ওয়াকারের ভূমিকা কি ছিল? এই হাকিমুজ্জামানের ভূমিকা কি ছিল? হাকিমুজ্জামানকে তো আমরা বিশ্বাস করিই নাই, বাচালকে। ওয়াকারকে অনেকে এখন দেশপ্রেমিক বলতে চাইছে, যে প্রমাণিত হলো ওয়াকার দেশপ্রেমিক। ওয়াকার একমাত্র দেশপ্রেমিক হবে এখন যদি আমরা দেখি
আরও 1000 অপরাধী সেনা অফিসারকে ধরে তাদেরকে কোর্ট মার্শালে বিচার করে, তাহলে আমরা বুঝবো যে সে দেশপ্রেমিক। কারণ সরকার যেটা করে সে ওখানে ঠেলে ঠেলে একটু করে, ঠেলা গাড়ির মতো। নিজ উদ্যোগে সেনাবাহিনীকে রিকনস্ট্রাকশন করার জন্য, রিবিল্ড করার জন্য, রিশিডিউল করে সৎ সেনাবাহিনীর হিসেবে সাজানোর জন্য নিজ উদ্যোগে সে কিন্তু কিছুই করছে না। এই অনৈতিক সেনাপ্রধান, এই অনৈতিক অফিসারেরা কিভাবে আমাদের আগামী নির্বাচনে সহযোগিতা করবে? তারা বড় বড় কথা বলছে, একটি ফ্রি, ফেয়ার, ইনক্রেডিবল, ইনক্লুসিভ ইলেকশন তারা আমাদেরকে উপহার দেবে। ঠিক তার পূর্বসূরি বদমাইশ, বেয়াদব, বাস্টার্ড আজিজও বলতো সে নাকি 70-এর চাইতেও ভালো নির্বাচন উপহার দিয়েছে 2018 সালে। অথচ সারা পৃথিবীতে এই নির্বাচন কালো নির্বাচন, রাতের নির্বাচন এবং ভণ্ড নির্বাচন হিসাবে আবির্ভূত হয়েছিল। যে নির্বাচনের জন্য ক্রেডিট নিয়েছিল আজিজ, তার খুনি ভাইদেরকে ক্ষমা করে নেওয়া হয়েছিল। প্রেসিডেন্টকে সাথে নিয়ে তারা নেচেছিল একই অনুষ্ঠানে। ওই যে হামিদ, চরিত্রহীন হামিদের চরিত্রের কথা তো আপনারা জানেন, কোন লেভেলের চরিত্রহীন সে। তার চরিত্রহীনতার রোগের পর্যায়ে চলে গেছে, বুঝছেন? তার মাথা ঠিক থাকতো না, নয় এই অবস্থা। তাহলে সেই সব ব্যাপারে আমরা এদেরকে কিছু বলতে শুনিনি। এই যে শত শত গুম হয়েছে, খুন হয়েছে, এদের টাকায় তো এরা চলতো, তাই না? এদের ব্যাপারে তাদের কিছু বলতে শুনিনি। এখন তাদের ধরত চেপে উঠেছে আর্মিদের বিচার ঠিক হবে কিনা। এর কারণ কি? কারণ এরাই হলো বাকশাল, এরাই হলো চরিত্রহীন লুটপাটকারী, এবং ওয়াকারের লুটপাটের ব্যাপারে এরা জানে। ওয়াকার এখন এদের ব্যাপারে ধরত দেখায়। এখন 15 জনকে হেফাজতে নিয়েছে, এই কারণে আমরা তাদেরকে প্রমাণ করে দিব যে সে দেশপ্রেমিক? প্রশ্নই আসে না। শুধু এই কারণে ওয়াকার দেশপ্রেমিক প্রমাণিত হতে পারে না। সে যদি দেশপ্রেমিক হতো সে আরও আগেই কোর্ট মার্শাল করত, বড় তালিকা করত। সে যদি দেশপ্রেমিক হতো তাহলে বিডিআর বিদ্রোহ নিয়ে স্টেটমেন্ট দিত, কমিশনকে বাধা দিত না সেনা হত্যাকাণ্ড নিয়ে। সে যদি দেশপ্রেমিক হতো শেখ হাসিনার ব্যাপারে ক্লিয়ার স্টেটমেন্ট দিত, গণহত্যার ব্যাপারে কথা বলতো, আগ বাড়িয়ে সরকারকে সহযোগিতা করত। সে দেশপ্রেমিক হলে রিফাইন আওয়ামী লীগকে ইনক্লুসিভ ইলেকশনের নামে ফিরিয়ে আনার কথা বলতো না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।